জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। আমি গেঞ্জি পরে আপনাদের সামনে আসার মানে হচ্ছে যে আমি এই এলাকার মেহমান না। আজকে থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। আপনারা রাজি আছেন? বাঁশখালীর নাগরিকত্ব দিবেন আমারে? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আসলে এটা আমাদের দুঃখ। দেশ স্বাধীনের আজকে হয়ে গেছে 50 বছরের ঊর্ধ্বে, 55 বছর। একটু বৃষ্টি নামলে আমাদের ঘর বাড়িতে পানি ঢুকে পড়ে, রুজি রোজগার বন্ধ হয়ে যায়, মাছের ঘের পুকুর সব ভেসে যায়, আমাদের গরু ছাগল পশু এগুলা নষ্ট হয়, ক্ষেতের ফসল নষ্ট হয়। এক একটা বন্যা মানে বাংলাদেশের এক একটা দুঃখ। আর কিছু এলাকায় প্রায় প্রতি বছরই এটা লেগে আছে, এর কোনো সমাধান নাই। কেন থাকবে না? সমস্যা যেখানে, সমাধানও আছে সেখানে। যদি সত্যিকার অর্থে দায়িত্বশীল দেশপ্রেমিক কোনো সরকার দেশ চালায়, তাহলে কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হওয়ার কথা নয়। কিন্তু আমাদের তো বছরের পর বছর লেগেই আছে। তার মানে কি? তার মানে হলো যারা দেশ পরিচালনায় গিয়েছিলেন তারা জনগণের কথা চিন্তা না করে নিজেদের কথা চিন্তা করেছেন। জনগণের সম্পদ চুরি করেছে ওরা, লুণ্ঠন করেছে ওরা, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে ওরা। এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মনেরা। এরা কারা? গ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যারা বসে আছে, গ্রামের মেম্বার থেকে শুরু করে যারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, মন্ত্রী হয়েছে, যুগে যুগে প্রধানমন্ত্রী হয়েছে, তাদের সবাইকে আমি খারাপ বলছি না, কিন্তু তাদের মধ্যে বেশ বড় সংখ্যক ডাকাত ছিল। এই ডাকাতেরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এই জন্য জনগণের হক জনগণের কাছে পৌঁছায় নাই, জনগণের সমস্যার সমাধান হয় নাই। আমরা ঘোষণা করেছি আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে। আমাদের যুদ্ধ